লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত ২৫ ডিসেম্বর। এর কয়েকদিন পরই মা খালেদা জিয়াকে হারিয়েছেন জাতীয়তাবাদী দলের এই নেতা। দেশে ফেরার পর প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে টাইম ম্যাগাজিনে প্রকাশিত এই সাক্ষাৎকারে উঠে এসেছে তার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক নানা দর্শন ও পরিকল্পনা। জুলাই বিপ্লব, আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়েও কথা বলেছেন তারেক রহমান। সেই সঙ্গে বিএনপি ক্ষমতায় এলে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে তাও জানিয়েছেন তিনি। টাইম ম্যাগাজিনের এই সাক্ষাৎকারটি নেওয়া হয়েছে তার গুলশানের বাসভবনে। চলুন জেনে নেই বিস্তারিত। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। এখন তার বয়স ৬০ বছর। লন্ডন থেকে ফিরে তিনি কোন বিষয়টিকে সবচেয়ে বেশি মিস করছেন, এই প্রশ্নের উত্তরে ১০ ফুট কাঁটাতারের বেড়ার দিকে তাকিয়ে তারেক রহমান বলেন, আমার স্বাধীনতা। যখন আমি এই বাড়িতে এলাম এবং এসব নিরাপত্তা ব্যবস্থা দেখলাম, তখন আমি রুদ্ধশ্বাস অনুভব করলাম। তিনি জানান, বাংলাদেশের নতুন আবহাওয়ার সঙ্গে তার শরীর ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তারের পর নির্যাতনের শিকার হন তারেক রহমান। সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র। তিনি টাইমকে বলেন, শীত খুব বেশি হলে আমার পিঠে ব্যথা হয়, তবে আমি এটাকে জনগণের প্রতি আমার দায়িত্বের একটি স্মারক হিসেবে দেখি। দেশে ফেরার ৫ দিনের মাথায় মাকে হারিয়েছেন সংগ্রামী এই নেতা। বোগেনভিলিয়া আর গাঁদা ফুলে ভরা পারিবারিক বাড়ির বাগানে বসে টাইমকে দেওয়া সাক্ষাৎকারের সময় তারেক রহমান মৃত মায়ের কথা স্মরণ করে কেঁদে ফেলেন। বলেন, এটা আমার জন্য খুবই কষ্টদায়ক, কিন্তু তার কাছ থেকে আমি যে শিক্ষা পেয়েছি তা হলো, যখন আপনার উপর কোনো দায়িত্ব অর্পিত হয় তখন তা অবশ্যই পালন করতে হবে। তারেক রহমানের সমর্থকদের মতে তিনি ব্যাপক নির্যাতিত একজন নেতা। এই অবরুদ্ধ মাতৃভূমিকে মুক্ত করতে ফিরে এসেছেন তিনি। টাইম ম্যাগাজিন বলছে, সমালোচকদের মতে তিনি ডার্ক প্রিন্স, যিনি যোগ্যতার ভিত্তিতে নয় বরং পরিবারতন্ত্রের বিএনপির শীর্ষ পদে আসীন হয়েছেন। তবে তারেক রহমান মনে করেন তিনি এই ক্ষতবিক্ষত জাতির সবচেয়ে যোগ্য মুক্তির দিশারি। তিনি বলেন, দলের সমর্থকদের কারণেই আজ আমি এই পর্যায়ে এসেছি। এটা এ কারণে নয় যে আমি আমার বাবা মায়ের সন্তান। বাংলাদেশে বর্তমানে বেকারের হার 13.৫%। প্রতি বছর ২০ লাখ তরুণ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করছে। এদেশে এখন তরুণ ভোটার ৪.৫ কোটিরও বেশি। এই দেশকে নিয়ে তার অনেক স্বপ্ন। মৃদুভাষী এই নেতা তার বাবার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করতে চান। তিনি বাংলাদেশ জুড়ে ১২,০০০ মাইল খাল খনন, ভূমির অবক্ষয় রোধে বছরে ৫ কোটি গাছ লাগাতে চান। পাশাপাশি বসবাসের অযোগ্য ঢাকার প্রাণ ফিরিয়ে আনতে ৫০টি সবুজ বনাঞ্চল গড়ে তুলতে চান। সেই সঙ্গে অভিবাসী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ করার স্বপ্ন দেখেন। তিনি বলেন, আমি যা পরিকল্পনা করেছি তার মাত্র ৩০% যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমি নিশ্চিত বাংলাদেশের মানুষ আমাকে সমর্থন করবে। জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্পর্কে তারেক রহমান বলেন, যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, যাতে মানুষ তাদের রাজনৈতিক অধিকার ফিরে পায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান জানান, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাই তার পছন্দ নয়। তিনি বলেন, আজ যদি আপনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেন, তাহলে আগামীকাল আপনি আমাকে নিষিদ্ধ করবেন না, এর কি নিশ্চয়তা আছে? শেখ হাসিনার সাজার রায়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি অপরাধ করুক না কেন, এই দেশে আইন ও নিয়ম রয়েছে, তাই তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। বিএনপি আমলে শাসন ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে তারেক রহমান বলেন, মানুষ কেবল এমন একটি গণতন্ত্রে ফিরে যেতে চায় যেখানে তারা মুক্তভাবে কথা বলতে পারবে। তিনি আরও বলেন, আমাদের প্রথম অগ্রাধিকার হবে আইনের শাসন নিশ্চিত করা, যাতে মানুষ রাস্তায় নিরাপদ থাকে এবং নিরাপদে ব্যবসা করতে পারে। বিএনপি সরকার গঠন করলে দলটির বৈদেশিক নীতি কেমন হবে তাও স্পষ্ট করেছেন তারেক রহমান। অভ্যুত্থান পরবর্তী বিশৃঙ্খল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক গড়ে তোলা কঠিন হবে কিনা এ ব্যাপারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প তার দেশের স্বার্থ দেখবেন, আমি আমার দেশের স্বার্থ দেখব, কিন্তু আমরা একে অপরকে সাহায্যও করতে পারি। আমি নিশ্চিত মিস্টার ট্রাম্প একজন অত্যন্ত যুক্তিবাদী মানুষ।
প্রতিবেশী ভারতের সঙ্গেও বাংলাদেশের বর্তমান সম্পর্কটা ভালো যাচ্ছে না। এই দেশটি নিয়ে তিনি বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই প্রথম অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়ার এই বড় ছেলে। তবে নানা ঘাত প্রতিঘাতের কারণে স্নাতক সম্পূর্ণ করা হয়নি তার। টাইম ম্যাগাজিনকে তিনি জানিয়েছেন, তার প্রিয় মুভি এয়ারফোর্স 1, 8 বার মুভিটি দেখেছেন। লন্ডনে তার প্রিয় বিনোদন ছিল রিচমন্ড পার্কে ঘুরে বেড়ানো, চিন্তায় ডুবে থাকা অথবা ইতিহাসের বই পড়া। তারেক রহমান মনে করেন, বাংলাদেশে তার প্রত্যাবর্তন কারো ইচ্ছার কারণে হয়নি, নিশ্চয়ই এর পেছনে নিয়তির কোনো গূঢ় বাসনা রয়েছে। তার বিশ্বাস, বাংলাদেশের মানুষের ভাগ্য বদলে তার উপর একটি মহান দায়িত্ব আসতে যাচ্ছে।